আসসালামু আলাইকুম। আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম একটি স্পঞ্জ কেক। দেখুন, খুবই ভালো লাগছে আমার। আপনারা এইভাবে বানিয়ে খাবেন। আমার এই কেকটা বানাতে লাগবে দুটো ডিম। আমি ডিমটা ভালো করে একটু ফেটে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম চিনি। ওই আধা কাপ চিনি দিলাম। আমি একটু একটু করে চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম আধা কাপ সয়াবিন তেল। সেটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন, তেলটা আর ডিমটা সুন্দর করে চিনি গলা পর্যন্ত আমি মিক্স করতে থাকবো। তারপর আমি দিয়ে দিলাম ময়দা। আর ময়দাটা আমি 1 কাপের একটু কম লাগছে আমার। আপনারাও যতটুকু লাগবে ততটুকু দিবেন। আর আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। শেষে আমি একটু দিয়ে দিলাম খাওয়া সোডা। অনেকে বেকিং পাউডার দেয়, আমি দিয়েছি খাওয়া সোডা। আমার খাওয়া সোডা দিয়ে হয়। তারপর আমি একটু কফি দিলাম। কফিটা দিয়ে সুন্দর করে মোল্ডে ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর করে ঢেলে নিচ্ছি, ভালো করে বাড়ি দিয়ে বাবুলগুলো সব করে দিচ্ছে। তারপর একটা কাঠি দিয়ে সুন্দর করে ভালো করে ট্যাপ করে তারপর আমি দিয়ে দিলাম মোরব্বা আর কিছু চিজ। এগুলো দিয়ে মিষ্টি কুমড়ার চিজগুলো দিয়ে দিলাম। আর আমি মিডিয়াম টু লো হিটে রেখেছিলাম 30 মিনিট। তারপর আমার কেকটার কালার আসার জন্য আমি আবার উল্টিয়ে দিয়েছি। উল্টিয়ে দিলে 2 পিঠই অনেক সুন্দর হয়। দেখুন কিভাবে উল্টাবেন। এই তো উল্টিয়ে আবার ঢেকে দিয়ে রাখলাম 10 মিনিট। এই তো আমার একটু ভেঙে গেছিলো, যে মোরব্বা পড়ে গেছে। দেখুন কী অবস্থা। তাও সমস্যা নাই, খেতে কিন্তু খুব মজা হয়েছে আর অনেক সুন্দর হয়েছে কেকটা। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই বুঝবেন। দেখুন কত সুন্দর কালার হয়েছে। 2 পিঠই অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি একবার দেখুন, মনে হবে না যে এটা চুলায় তৈরি করা, এটা মনে হবে যে ওভেনে তৈরি করা। আর আমি যে মোল্ডে তেল মেখে নিই, কেননা যে আমি যখন উল্টাবো তখন আমার কেকটা ছুটে যাবে, খুলে যাবে। এজন্য আমি এই যে সুন্দর করে ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যাতে সুন্দরভাবে কেকটা উঠে আসে। দেখুন আমার কেকটা ভাঙেও নাই, অনেক সুন্দর হয়েছে, অনেক স্পঞ্জি হয়েছে। আর হলো এই কেকটা দেখুন, আপনি কাউকে না বললে বুঝতেই পারবে না যে এটা চুলায় তৈরি। আর এই তো আমার কেকটা ফিনিশিং দেখুন কত সুন্দর হয়েছে। আমি চাকু দিয়ে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। যে একটু পুড়ছে, কিন্তু এটা আমার কেকের কোনো সমস্যা হয় নাই, মোলটা পুড়ছে। দেখুন কত সুন্দর, অসাধারণ লাগছে আর খুবই মজা লাগছে। একবার যদি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার, কতটা সুন্দর হয়েছে এই কেকটা। দেখুন, আর সবাই কমেন্ট বক্সে বলবেন যে আমার কেকটা কেমন হয়েছে। এই তো আপনাদের একটু কেটে দেখাচ্ছি যে আমার কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে। না দেখলে বুঝবেন না।